হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে লিবিয়ান ভাষা শিক্ষা, খুব গুরুত্বপূর্ণ 20টি শব্দ অর্থ, বাংলা টু আরবি। লিবিয়া দেশ হচ্ছে একটি মুসলিম রাষ্ট্র, এই জন্য এখানে আরবি ভাষায় চলে। তো এই শব্দ অর্থগুলো অবশ্যই আপনার জানতে হবে, তা না হলে আপনি কখনোই ভাষা বলতে বা বুঝতে পারবেন না। তো অবশ্যই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে ভিডিওর মূল যে টপিক সেটা আপনি বুঝবেন না। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। লিবিয়ান ভাষা শিক্ষা। আনা শব্দের অর্থ হচ্ছে যে আমি। আনা শব্দের অর্থ হচ্ছে যে আমি। ইনতা এই শব্দের অর্থ হচ্ছে যে তুমি। ইনতা শব্দের অর্থ হচ্ছে যে তুমি। মিতা শব্দের অর্থ হচ্ছে যে কখন। মিতা শব্দের অর্থ হচ্ছে যে কখন। এরপর হচ্ছে যে রো। রো অর্থ যাও। রো এই শব্দের অর্থ হচ্ছে যে যাও। ধরেন আপনি কোনো কাজ করতেছেন, কাজ করা শেষ, তো বলতেছে যে রো রো, তাহলে আপনার বুঝতে হবে যে আপনাকে যেতে বলছে। তো এরপর হচ্ছে যে কালাম। কালাম শব্দের অর্থ হচ্ছে কথা। কালাম শব্দের অর্থ হচ্ছে যে কথা। চাতাল। চাতাল অর্থ বালতি। চাতাল শব্দের অর্থ হচ্ছে যে বালতি। নুম শব্দের অর্থ হচ্ছে যে ঘুম। নুম এই শব্দের অর্থ হচ্ছে ঘুম। জালান শব্দের অর্থ হচ্ছে যে রাগ। জালান শব্দের অর্থ হচ্ছে যে রাগ। আর এরপর হচ্ছে যে নার। নার এই শব্দের অর্থ হচ্ছে আগুন। নার এই শব্দের অর্থ হচ্ছে যে আগুন। তার একবার বলছি, কালাম শব্দের অর্থ কথা, চাতল অর্থ বালতি, নুম শব্দের অর্থ হচ্ছে ঘুম, আর জালান শব্দের অর্থ হচ্ছে রাগ, আর নার শব্দের অর্থ হচ্ছে যে আগুন। এরপর হচ্ছে মুজ। মুজ অর্থ কলা। মুজ শব্দের অর্থ হচ্ছে যে কলা। লিমুন শব্দের অর্থ লেবু। লিমুন শব্দের অর্থ হচ্ছে লেবু। এরপর হচ্ছে গেরিব। গেরিব অর্থ আছে। গেরিব শব্দের অর্থ হচ্ছে আছে। বাইত শব্দের অর্থ হচ্ছে দূরে। গেরিব শব্দের অর্থ কাছে, বাইত শব্দের অর্থ দূরে। এরপর হচ্ছে যে তাপ। তাপ শব্দের অর্থ হচ্ছে দরজা। তাপ শব্দের অর্থ হচ্ছে দরজা। তো এরপর হচ্ছে কবিরা। কবিরা শব্দের অর্থ হচ্ছে বেশি। কবিরা শব্দের অর্থ হচ্ছে বেশি। আর সগীরা শব্দের অর্থ হচ্ছে কম। জালিকা মানে ওইগুলো বা ওইগুলি। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওইগুলো বা ওইগুলি। এরপর হচ্ছে ফিকির। ফিকির এই শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা চিন্তা করা। ফিকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা, চিন্তা। তো আমি আবার বলছি, কবির অর্থ বেশি, সগীর অর্থ কম, জালিকা অর্থ এগুলো, ফিকির অর্থ চিন্তা। এরপর হচ্ছে কোয়েস। কোয়েস মানে ভালো। ধরেন আপনাকে কেউ বলতেছে কাইফা হালুকা, তখন আপনি বলবেন আনা কোয়েস। কোয়েস মানে ভালো। আনা অর্থ আমি। ইনতা অর্থ তুমি। ইতা অর্থ কখন। খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি। তা আবার বলছি, কোয়েস অর্থ ভালো, আনা এর অর্থ হচ্ছে আমি, ইনতা এর অর্থ হচ্ছে যে তুমি।
মিতা এর অর্থ হচ্ছে কখন, আর খবুজ শব্দের অর্থ হচ্ছে রুটি। তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে, একটি কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।